হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে। হায়দ্রাবাদ শহরের একটা নতুন জায়গা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আকাশটা প্রায় মেঘলা হয়েই ছিল কালকে যেহেতু সানডে ছিল, আমার বরের ছুটি, তো আমরা কালকেই বেরিয়েছিলাম। তো দুজনে রেডি হয়ে 2-2:30 নাগাদ বেরিয়েছিলাম। তো যেতে যেতে প্রায় অনেকটাই সময় লেগেছে, যেহেতু এখানে লোকাল বাস অনেকটা দেরি করেই আসছিল। এই প্যালেসটার নাম হলো চাউমাহাল্লা প্যালেস। এটা চারমিনার বলে একটা জায়গা রয়েছে হায়দ্রাবাদে, তার পাশেই রয়েছে এই চাউমাহাল্লা প্যালেস। এই চাউমাহাল্লা প্যালেসের এটা গেট, এই গেটের সামনে দিয়ে ঢুকতে হয়। যারা অনেক দূর থেকে আসে এখানে সামনেটায় গাড়ি পার্কিং করে রাখে। তো এখানের এন্ট্রি ফি পার হেড 100 টাকা, আর মোবাইল ফটোগ্রাফির জন্য 50 টাকা। তো আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে গেছিলাম। ঢুকে গিয়ে কিছুটা ফটো তুললাম। ঢুকে দেখলাম অনেকটা আমাদের যে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হল রয়েছে সেরকমই দেখতে। তো ভেতরটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, দেখো ভেতরটা কত সুন্দর। এই প্যালেসটা খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তো আমাদের পৌঁছাতে প্রায় 3টে বেজে গেছিলো। তাই ভেতরটা কিছুটা ঘুরে দেখছিলাম। দুপাশেই এরকম করা রয়েছে, তো আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। কত সুন্দর জায়গা, না গেলে বোঝাই যাবে না জায়গাটা এত সুন্দর। এত বড় প্লেস, ওইটুখানি শর্ট টাইমের মধ্যে ঘোরা খুবই অসম্ভব। যেহেতু আমাদের পৌঁছাতে দেরি হয়েছিল, তো আমরা শর্ট টাইমের মধ্যে পুরোটা ঘুরে নিয়েছিলাম, তাই অতটা ভিডিও ক্যাপচার করতে পারিনি। তো তোমাদের সাথে আমি আরেকটা সেকেন্ড পার্ট শেয়ার করব, যেহেতু এই ফার্স্ট পার্টে সব ভিডিও শেয়ার করা যাচ্ছে না। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো ভেতরে ঢুকছি, এখান দিয়ে ঢুকে এই সামনেটায় লোকজন বসে থাকে। যেহেতু কালকে সানডে ছিল, প্রচুর লোকজন গেছিলো। আর আমাদের যেতে যেতে যেহেতু বিকেল হয়ে গেছিলো, তো এই মাঠে সামনের জায়গাটায় সবাই বসে থাকে। আমার বর বলছিল আমাকে একটা ভিডিও করো, তাই ওর ভিডিওটা করছিলাম। করতে করতে যেহেতু পুরোটা ক্যাপচার করা হয়নি, তো আমরা তো ওই জন্য পুরোটা ভিডিওই করে নিচ্ছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখো এইটা পুরো প্যালেসটা, এটা প্যালেসটার বাইরে। প্যালেসটার বাইরেটা যেহেতু স্পেসটা খালি ছিল, আমার বড় একটা ভিডিও করলো। ভিডিও করে এবার প্যালেসটার ভেতরে ঢুকলাম। ভেতরটা দেখো কত সুন্দর। এই পুরো এরিয়াটাই এরকম। এখানে 4টে রুম রয়েছে। রুমের মধ্যে নানান জিনিস রয়েছে। একটায় মুদ্রা রয়েছে, একটায় রয়েছে ছুরি কাঁচি, এইসব ভিক্টোরিয়ায় যেগুলো থাকে সেগুলোই এখানে রয়েছে। পুরোটাই ম্যাচ করছে ভিক্টোরিয়ার সাথে। আমি তাই বরকে বলছিলাম যে দেখো আমাদের কলকাতায় সেই ভিক্টোরিয়ার মতনই লাগছে। কত সুন্দর জায়গাটা দেখো, আমি তোমাদের সাথে দেখাচ্ছি। এটা প্রথম ঘর। এই প্রথম ঘরটায় আমরা ঢুকেছিলাম। এই ঘরে এরকমই করা রয়েছে সব। খুবই সুন্দর জায়গা। এই ঘরে ঢুকে কিছুটা ভিডিও করে তারপরে আরেকটা সেকেন্ড ঘরে গেছিলাম। সেকেন্ড ঘরে গিয়ে সেই একই রকমই থাকে, এইগুলি সব রয়েছে। তারপরে সিঁড়ি দিয়ে একটা জায়গা আছে যেটা ওপরে উঠতে হয়। তো সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে যাচ্ছিলাম, আমার বর আর আমি। তো আমার বর উঠছিল, সিকিউরিটি গার্ড ওকে বলছিল যে 5টায় বন্ধ হয়ে যাবে, তোমরা তাড়াতাড়ি পুরোটা ঘুরে নাও। পুরোটা ঘোরা, ফটো ভিডিও করা খুবই টাফ, কেন অনেকটা বড় প্লেস। তো ওপরে উঠে এই ঘরটা দেখো কত সুন্দর। অনেক ফরেনাররাও আসে এখানে ঘুরতে। দেখো এইবারে আমার বরের কটা ফটো তুলে দিচ্ছিলাম, তারপরে আমিও কিছুটা ফটো তুললাম। ওখানে এত সুন্দর জায়গা, ফটো ভিডিও করে শেষ করা যাবে না। মনে হচ্ছে যেন যতই থাকি ততই যেন ফটো তুলি। এটা আরেকটা ঘর, এটার মধ্যে শুধু মিরর রয়েছে। তো মিররে আমরা কিছুটা ফটো তুলছিলাম। তারপরে নিচে যে ফাঁকা জায়গাটা রয়েছে ওইখানটার স্পেসটা খুবই সুন্দর। ওপর থেকে খুব সুন্দরভাবে দেখা যায় স্পেসটা। তোমাদের সাথে আমি সেকেন্ড পার্টটা শেয়ার করব খুব তাড়াতাড়ি। দেখো এই মুদ্রাগুলো এই ঘরটায় রয়েছে, অনেক রকম বিভিন্ন রকম মুদ্রা রয়েছে এই ঘরে। একটা ঘর রয়েছে শুধু মুদ্রা, আরেকটা ঘর রয়েছে ছুরি কাঁচি, আগেকার দিনে আমরা যেগুলো ব্যবহার করতাম সেইগুলো। জায়গাটাতে আমরা যতই ঘুরছি ততই আমার সেই কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের কথা মনে পড়ে যাচ্ছে। আমার বরকে বলছিলাম দেখো কলকাতায় না থেকেও আমরা কত সুন্দর প্যালেসগুলো ঘুরতে পারছি। এই গাছটা দেখো, এই গাছটা পুরো আইসক্রিমের মতন দেখতে, এত সুন্দর লাগছিল।
তারপরে এখানে সামনেটায় অনেক রকম ফুল রয়েছে, যেহেতু অনেকটা বিকেল হয়ে গেছিলো, বিকেল হয়ে যাওয়াতে প্রচুর ভিড় ছিল, সামনেটুকু ফাঁকা ছিল, তাই আমরা ফটো তুলে তারপরে আরেকটা ঘর ছিল, সেই ঘরটায় আমরা ঢুকেছিলাম। এই ঘরটা আরও সুন্দর, কিন্তু তাড়াতাড়ির জন্য আমাদের তাড়াতাড়ি বেরিয়ে আসতে হলো। এইটা হলো আরেকটা ঘর, এটাই যেখানে তোমাদের বলছিলাম ছুরি কাঁচি থাকে, এটাই সেই ঘর। এইখানে সব এই ছুরি কাঁচি এই সব জিনিসগুলোই থাকে। আমার বর বলছিল দেখো একটা ভিডিও করো। তারপরে ভিতরে সব দেখে বাইরে বেরিয়ে আসছিলাম। বাইরে থেকে দেখো ওই ফাঁকা জায়গাটা দেখতে কত সুন্দর লাগছে। মানুষ এখানে বিভিন্ন রকম রিল বানাচ্ছে, ভিডিও করছে, এত সুন্দর লাগছে দেখতে, না গেলে বিশ্বাসই করা যাবে না, এত সুন্দর জায়গা। এখানে আরও এরকম অনেক প্যালেসই রয়েছে, তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করব। যেহেতু একদিনই ছুটি পাওয়া যায়, সপ্তাহে নানা রকম কাজ থাকে, তো সম্ভব হয়ে ওঠে না প্রত্যেক দিন বেরোনোর। আর এখানে প্রচুর রোদের জন্য আরও বেরোনো যায় না। তো কালকে খুব ঠান্ডা ওয়েদারই ছিল, তাই আমরা দুজন ঘুরতে বেরিয়েছিলাম। দেখো কত সুন্দর এখানে ফটো তোলা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি এখানের আরও নতুন নতুন প্যালেস তোমাদের সাথে শেয়ার করব। তারপরে যখন বিকেল হয়ে যাচ্ছিলো, বেরোনোর সময় হয়ে যাচ্ছিলো, তাই আমরা কিছুটা ফটো তুলে নিলাম। এই জায়গাটা দেখো এত সুন্দর, মানে এই জায়গাটা চারদিক ঘুরে দেখলে আরও সুন্দর লাগে। যেহেতু সময় হয়ে যাচ্ছিলো, তো ওরা ভেতরে লক করে দিচ্ছিল। এই সেই আগেকার দিনের গাড়ি যেগুলো আগে মানুষ ব্যবহার করতো, সেগুলো এখানে স্টোরেজ করে রাখা হয়েছে। এই জায়গাটা দেখো কত সুন্দর লাগে, এই জায়গাটা থেকে নিচটাকে দেখতে খুবই সুন্দর লাগে। 5টায় যেহেতু বন্ধ হয়ে যায়, 5টায় ভিতরের ঘরগুলো সব লক করে দেয়। লক করে যে বাইরে যে মাঠে বসার জায়গাটা রয়েছে, সামনে স্পেসটা রয়েছে, সেখানে মানুষ বসে থাকে। 5টা 10 পর্যন্ত ওখানে মানুষ থাকে, তারপরে আস্তে আস্তে ওটা বন্ধ হয়ে যায়। দেখো আমি ফটো তুলে শেষই করতে পারছি না, এত সুন্দর জায়গা, দেখলেই মনে হবে যে ওখানে বসে থাকি। সকালের থেকে বিকেলবেলাটা জায়গাটা আরও সুন্দর লাগে, যখন রোদটা চলে যায় দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো আমরা দুজন একজনকে দিয়ে এই ফটোগুলো তুলিয়েছিলাম, যেহেতু আমাদের সাথে কেউ যায়নি, তো আমরা একজনকে দিয়ে এই ফটোগুলো তুলিয়েছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ভালো থেকো।